আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিকা ওয়া সাল্লিম। কাছে ও দূরে যে যেখানে বসে বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিবেদিত আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসা ইসলামী জীবন অনুষ্ঠানটি উপভোগ করছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। অনুষ্ঠানটির কো-স্পন্সর হিসেবে রয়েছে আজিম চৌধুরী হজ কাফেলা, পাওয়ার্ড বাই লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন প্রতি পর্বেই প্রাজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞ আলেমে দ্বীনগণ মাহে রমজানের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়ে থাকেন। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, আমার ডান পাশে রয়েছেন হযরত মাওলানা মাহবুবুল হক আরিফি, ভাইস প্রিন্সিপাল, নোয়াখালী আইডিয়াল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাঁ পাশে রয়েছে হযরত মাওলানা নুরুল হুদা বিপ্লবী সাহেব, প্রিন্সিপাল, বড়ইয়া ইসলামিয়া মাদ্রাসা, দাগনভূঞা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে দেখতে মাহে রমজান প্রায় শেষ পর্যায়ে। এখন ঈদের প্রস্তুতি, ঈদের খুশি সবার মাঝেই, কেনাকাটার ধুম চলছে। আর মুমিনেরা শেষ সময়ে কতটুকু আমল করে নেবে সেই প্রতিযোগিতায় লিপ্ত কেউ রয়েছে এতেকাফে। আমরা পবিত্র মাহে রমজান শেষে ঈদ উল ফিতরে করণীয় এবং বর্জনীয় এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা শুরুতেই চলে যাচ্ছি প্রিয় শেখ মাহবুবুল হক আরিফি আপনার কাছে। ঈদ উল ফিতর, ঈদ আসছে, ঈদে আমরা অনেক আনন্দ করি, তবে আনন্দের লিমিট থাকা দরকার। তো আপনি যদি সংক্ষিপ্তভাবে আমাদের করণীয় কি তা যদি বুঝিয়ে বলতেন। ঈদ উল ফিতর আমাদের প্রত্যেকের জীবনেই আনন্দের বন্যা নিয়ে আসে। পবিত্র মাহে রমাদান দীর্ঘ এক মাস আমরা সিয়াম সাধনা করার পর এই ঈদটা আমাদের সকলের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। তো আমাদেরকে মনে রাখতে হবে এই ঈদটা যদি একটা উৎসব, বাট এটি কিন্তু একটা ইবাদত। সুতরাং এই ইবাদতটা আমরা উদযাপন করতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেখিয়ে গিয়েছেন সেভাবেই। পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে ঈদ উল ফিতর আমাদের জন্য যে করণীয় কাজগুলো রয়েছে তার মধ্যে প্রথমত হলো যে আমরা ঈদের চাঁদ দেখে দোয়া পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের চাঁদ দেখে যে দোয়াটি পড়তেন, যে আল্লাহু আকবার আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল আমনি ওয়াল ইসলামি ওয়াস সালামাতি ওয়াল ঈমান রব্বুকা রব্বুল্লাহ, এভাবে করে তিনি দোয়া পড়তেন। শেখ, একটু ইন্ট্রোডিউস করছি, অনেকে তো আমরা আরবি দোয়াটা পারি না, সেক্ষেত্রে আমরা কিভাবে দোয়া করতে পারি? এই সময় তো দোয়া কবুল হয়। যে সেক্ষেত্রে আমরা যারা আরবি না পারি, আমরা বাংলায় বলতে পারি যে হে আল্লাহ, তুমি এই চাঁদকে আমাদের জন্য নিরাপত্তা, শান্তি এবং ইসলামের চাঁদ বানিয়ে দাও। হে চাঁদ, তোমার এবং আমার রব একজন, তিনি হলেন আল্লাহ। কত সুন্দর একটি দোয়া, সুবহানাল্লাহ। এই দোয়াটি আমরা আমল করার চেষ্টা করব। ঈদের দিন সকালের মধ্যেই ঈদ উল ফিতরের সালাতে যাওয়ার আগেই যদি আমাদের কারো সাদাকাতুল ফিতর দেয়া বাকি থাকে তাহলে আমরা সেটা আদায় করে দেব। এরপর সালাতে যাওয়ার পূর্বে আমরা সুন্দর করে গোসল করব এবং সুগন্ধি মেখে সুন্দর পরিচ্ছন্ন জামা পরে, এখানে কিন্তু নতুন জামা পরা কিন্তু বাধ্যতামূলক না, প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী যে সুন্দর এবং পরিচ্ছন্ন যে জামাটি রয়েছে আমরা সেটা পরিধান করব। আরেকটু আপনার সাথে আমি যোগ করতে চাই, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে সুন্দর জামা, নতুন জামা ঠিকই থাকে, কিন্তু সেখানে সুন্নাটাকে তেমন বেশি প্রায়োরিটি দেওয়া হয় না, অথবা অনেক সময় অনেকে শার্ট প্যান্ট এগুলো পরে, কিন্তু অন্তত ঈদের দিন একটু ইসলামিক লেবাসটা পরার বিষয়ে আপনার কোনো পরামর্শ আছে? জি অবশ্যই, যেহেতু আমরা আমাদের জীবনের সব ক্ষেত্রে কোরআন সুন্নাহকে অনুসরণ করা উচিত, তো আমি একটা উৎসব পালন করব, সেখানে অবশ্যই আমাকে সুন্নাহর দিকে অবশ্যই মনোনিবেশ করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধরনের পোশাক পরতেন আমরা চেষ্টা করা উচিত সেভাবে সে ধরনের পোশাক পরিধান করা। বিশেষ করে আমাদের পাজামা পাঞ্জাবির কথা আমরা বলবো, এবং এটি তো আমাদের জাতীয় পোশাক, সুতরাং আমার মনে হয় এই পোশাক পরতে কারো আপত্তি থাকার কথা না। এরপর আমরা যে বিষয়টি করব সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ উল ফিতরে ঈদের নামাজে যাওয়ার আগেই খেজুর, বেজোড় সংখ্যক খেজুর অথবা মিষ্টি কিছু খেয়ে নিতেন। আবার ঈদ উল আজহাতে কিন্তু এটি খাওয়া সুন্নাহ না। তো রমাদানের মধ্যে এই সুন্নাতটার কারণ হলো
যে পুরো রমাদান মাস রোজাদার রোজা রেখেছে, সুতরাং আজকে ঈদের দিন এভাবে সুন্নত পালন করার মধ্য দিয়ে, খেজুর খাওয়ার মধ্য দিয়ে তার রোজাটাকে সে ভাঙলো। এরপর যে কাজটি করতে হবে সেটি হলো, আমরা যদি দুইটা রাস্তা থাকে, এক রাস্তা দিয়ে ঈদের সালাত আদায় করতে যাব, আরেক রাস্তা দিয়ে ঈদের সালাত আদায় করে আসব। এরপর আমাদের যাওয়ার সময় এবং বিশেষ করে চাঁদ দেখার পর থেকে আমরা তাকবীর পড়ব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই ব্যাপারে আয়াত নাজিল করেছেন। রব্বুল আলামিন বলেছেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। সুতরাং আমরা এই তাকবীরটা সবাই পড়ব। এক্ষেত্রে পুরুষরা জোরে জোরে পড়ব এবং মহিলারা আস্তে আস্তে পড়ব। জি শেখ, আমরা শুনছিলাম তাকবীর পর্যন্ত আমাদের করণীয়। আপনি আপনার পয়েন্টটি মনে রাখুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন চলে যাব হযরত মাওলানা নুরুল হুদা বিপ্লবী হাফেজাহুল্লাহ। তো শেখ, আমরা তো একেবারে রমজানের শেষ প্রান্তে আছি। তো আমরা আমাদের শাইখ আলোচনা করছিল ঈদুল ফিতর এর করণীয় সম্পর্কে। আসলে ঈদের দিন আমরা তো অস্বাস্থ্যকর বিভিন্ন ধরনের খাবার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। তো আমাদের স্বাস্থ্য সচেতনতা, এটা ইসলাম এই ব্যাপারে কি বলে, স্বাস্থ্য সচেতনতার বিষয়ে আপনি যদি বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে, মানুষকে সৃষ্টি করার পরে যতগুলো নেয়ামত দিয়েছেন তার মধ্যে অন্যতম একটি নেয়ামত হলো সুস্থতা। যেমন আমি আপনি যদি সুস্থ না হতাম, আমরা এখানে আসতে পারতাম না, কথা বলতে পারতাম না, জাতিকে এক মেসেজ দিতে পারতাম না। মহান রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার মতো নেয়ামত দিয়েছেন বিধায় আজকে আমরা একটি সুন্দর অনুষ্ঠানে বসার এবং কথা বলার সুযোগ হয়েছে, যেখানে মহান রাব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তোমাদেরকে যে নেয়ামতগুলো দিয়েছি, এই নিয়ামতে যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দিব, আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো তোমাদের থেকে নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে। এখান থেকে শিক্ষা হলো, এই রমজানের মাধ্যমে আমরা পরিপূর্ণ সুস্থতার অন্যতম একটি মাধ্যম হলো রমাদান। যেমন আমরা যে প্ল্যাটফর্মে বসে কথা বলছি, এখানের যে পানির ট্যাঙ্কি দিয়ে আমরা ব্যবহার করতেছি, এই পানির ট্যাঙ্কিটা যদি প্রচণ্ড সবসময় যদি পুরাই থাকে, ওখানে একটা আস্তর জমে থাকে। আমরা কোনো এক সময় না কোনো এক সময় নিজের সুস্বাস্থ্য রক্ষার জন্য এই ট্যাঙ্কিটা আমরা পরিষ্কার করে থাকি। ঠিক তেমনিভাবে গত 11টি মাস আমরা বিভিন্ন খাবার দাবার খেয়ে নিজের ভিতরে এমনভাবে আমরা করে নিয়েছি, পর্যাপ্ত পরিমাণ আমাদের বিভিন্ন রোগে বাসা বেঁধে আছে। এই রমজানের মধ্য দিয়ে আমরা উপবাসের মধ্য দিয়ে নিজের অপ্রয়োজনীয় নিজেকে পরিশুদ্ধ করার, নিজেকে হালকা করার অন্যতম একটি মাধ্যম। আমি যা বুঝতে পারলাম যে আমরা পরবর্তী সময়ও ঠিক এভাবে মেনটেন করে আমাদেরকে চলতে হবে, স্বাস্থ্য সচেতন থাকতে হবে, বিশেষ করে ঈদের দিন যেন আজে বাজে খাবার খেয়ে আমরা অসুস্থ না হয়ে পড়ি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি দাইন দাওয়াও, প্রত্যেক রোগেরই ওষুধ আছে, তবে সেটা আমরা বুঝে নিতে হবে। আমরা প্রাকৃতিক যে গাছগাছালি আছে ওগুলোর মধ্যেও রোগ প্রতিশোধের ব্যবস্থা রয়েছে। তো আমরা এই যে রমাদানের মাধ্যমে যে সুস্থতা, আমরা আমাদের বড় বড় ডাক্তারদের মাধ্যমে আমরা জানতে পাই যে আমরা সকালবেলা হাঁটার জন্য, কম খাওয়ার জন্য, এই খাওয়ার জন্য। সব মিলিয়ে আপনার কাছ থেকে আরো শোনার ইচ্ছে ছিল, কিন্তু সময় একেবারেই স্বল্প। আমরা বুঝতে পেরেছি যে আমরা স্বাস্থ্য সচেতন থাকতে হবে। এই রমজান থেকে আমরা যা শিখলাম, এটা মূলত হলো স্বাস্থ্য সচেতনতা। জি প্রিয় শেখ, আপনার কাছে আমরা আবারও ফিরে আসছি। আপনি বলছিলেন রমজানের করণীয় সম্পর্কে। তো আমরা সর্বশেষ আপনার কাছে শুনছিলাম তাকবীর পড়তে হবে, পুরুষ মানুষ জোরে এবং মহিলারা আস্তে পড়বে। আর যদি একটু সংক্ষিপ্ত সময়ে শেষ করে দিতেন। রমাদান মাসের এই যে আমরা ঈদুল ফিতর উদযাপন করব, আমাদেরকে সবসময় এটি খেয়াল রাখতে হবে যে আমরা যাতে করে বিদআত থেকে দূরে থাকতে পারি। কারণ আমরা বিভিন্নভাবে প্রভাবিত হয়ে অনেক বিদআতের সংস্পর্শে আমরা কিন্তু চলে আসি অনেক সময়। এই বিষয়ে আমাকে খেয়াল রাখতে হবে যে আমরা ইবাদত করতে যাতে করে বিদআতের শিকার আমরা হয়ে না পড়ি, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, খুব চমৎকার ভাবে আমরা শুনছিলাম ঈদুল ফিতরে আমাদের করণীয় সম্পর্কে। বিশেষ করে আমরা আজকের আলোচনা থেকে পেয়েছি যে ঈদুল ফিতরের দিন আমরা স্বাস্থ্য সচেতন থাকতে হবে, আজে বাজে খাওয়া যাবে না। যদিও আমরা আমাদের মেহমানদারি করব, আবার মেহমান হব, তারপরে আমরা সচেতন থাকব। আবার অনেকগুলো ঈদুল ফিতরে আমাদের আমলি করণীয় রয়েছে, এগুলো আমরা করব। সর্বশেষ আমি একটি মেসেজ দিচ্ছি, ঈদুল ফিতরের ঠিক আগের রাতে প্রচণ্ড পরিমাণ বাজি বা পটকা এগুলো ফুটানো হয়। তো আমরা সবার কাছে উদারত আহ্বান জানাবো, আপনাদের সন্তানের দিকে খেয়াল রাখবেন। এটি ইসলামিক কোনো কালচার নয়।
শাইখ বলেছিলেন শিরক বিদআত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তো আজকে আর বেশি সময় নিচ্ছি না, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে একটু স্মরণ করিয়ে দিচ্ছি, বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিবেদিত আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসা ইসলামী জীবন অনুষ্ঠানটি আপনারা এতক্ষণ উপভোগ করলেন। এই অনুষ্ঠানের কোস্পন্সর হিসেবে রয়েছে আজিম চৌধুরী হজ কাফেলা, পাওয়ার্ড বাই লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা। অন্য কোনো পর্বে আবারও প্রাজ্ঞবিজ্ঞ অভিজ্ঞ শায়েখদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসায় আপনাদের স্বাগতম। নোয়াখালী সেনবাগ কলেজ রোড ইউরো টাওয়ারে অবস্থিত আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসা ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী একটি দ্বীনী প্রতিষ্ঠান। মাওলানা জাহিদুল ইসলাম কর্তৃক পরিচালিত আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসায় রয়েছে আবাসিক, অনাবাসিক এবং ডে কেয়ার ব্যবস্থা রয়েছে। নুরানি বিভাগে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত, জেনারেল বিভাগে চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত। এছাড়া রয়েছে হিফজুল কোরআন, নাজেরা, হিফজ এবং দাওরা বিভাগ। আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসা, সেনবাগ, নোয়াখালী। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।